আসসালামু আলাইকুম। আজকে বানাবো কলকাতা সেই ফেমাস ফালুদা। দেখুন এই বাটির মধ্যে জেলি পাউডারটা নিয়ে নিলাম। এখানে পাউডারটা দিচ্ছি, ওর ভেতরে যে সাদা প্যাকেট করা যে সুগারটা থাকে সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন ঢেলে দিলাম। এবারে গরম পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। দেখুন ভালো করে একটু গুলে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে এটাকে ঢেলে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে দেখুন ঢেলে দিলাম। এবারে এর মধ্যে এটা ঠান্ডা হলে এটা সেটিং হয়ে যাবে। সাইডে রেখে দিলাম। এবারে পানিটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবারে ম্যাগিটা দিয়ে দিলাম ওর মধ্যে। দেখুন পানিটা ফুটে গিয়েছিল, ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা প্রায় হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। একটা ফুড কালার নিয়েছি, গ্রিন ফুড কালারটা নিয়েছি। এটা একটা বাটিতে গুলে নিচ্ছি। আর একটা বাটিতে রেড ফুড কালার নেব। আমি দু রকম দিয়ে বানাবো। আর সাদা তিনটে থাকবে, ওটাও গুলে নিলাম। এবারে ডেকচিটা বসিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে কিছুটা ম্যাগিকে দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা মানে 3 ভাগ করে নিয়েছি। এর মধ্যে কিছুটা দেবো আর কিছুটা সাদা রেখে দেবো। দিয়ে এবার একটা চাকুর সাহায্যে ওটা মিক্স করে নিচ্ছি। আমি চাকু দিয়ে মেশাচ্ছি, আপনারা চামচ দিয়েও মেশাতে পারেন। দেখুন পানিটা ফুটে গেছে। এরপরে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে নিচে বসে যাবে। সাবুদানাটা হয়ে গেছে। ওটা নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। দুধটা বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ওরা কাস্টার্ড পাউডারটা দেবো। যদি কাস্টার্ড পাউডার না থাকে একটু কর্নফ্লাওয়ার দেবেন। কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। এবার আমি একটু দুধ তুলে নিলাম বাটিতে। দুধ গরম অবস্থায় কাস্টার্ড পাউডার দেবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। দুধটা একটু ঠান্ডা করে তারপরে পাউডারটা মিক্স করবেন। অনেক সময় অনেকে কাস্টার্ড পাউডার গরম দুধের মধ্যে দিয়ে দেয়। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। মিষ্টি যেরকম পছন্দ করেন সেরকম দেবেন, কারণ ফালুদা মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখুন জেলিটা সেটিং হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি পিস পিস করে। দেখুন কত সুন্দর সেট হয়েছে। দেখুন এই গামলাটা নিলাম। এর মধ্যে এবারে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবার দুধটা ঢেলে দেবো। এর মধ্যে এবারে ম্যাগিগুলো সব ঢেলে দেবো। 3 রকমের ম্যাগি। সবুজটা দিয়ে দিলাম, তারপরে রেড, এটা কমলা কালার মতন, তারপরে হোয়াইট দিয়ে দিলাম। এবার এর মধ্যে জেলিটাও মিক্স করে দিচ্ছি। জেলিটাও ঢেলে দিলাম এর মধ্যে। সাবুদানাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সাবুদানাটা দিয়ে। দেখুন কিছু ফ্রুটসকে আমি কেটে নিয়েছি। এটা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো ফ্রুটস দেবেন। এখানে আমি তরমুজ, কলা, আপেল 3 রকম ফ্রুটস ব্যবহার করেছি। আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এবারে ফালুদাগুলো দিয়ে দিচ্ছি। না বানালে মিস করবেন, মানে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। ওয়েদারটা ঠান্ডা ছিল বলে আমি এতে বরফ কুচি দিইনি, কিন্তু আপনারা বরফ কুচি ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।